বন্ধুরা, আজকের পান্তা ভাত আলু ভাজা রেসিপি বন্ধুরা একদম জমে যাবে বন্ধুরা। কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওই তো একটা বড় বিগ সাইজের আলুও দিয়ে দিয়েছে আমার মা। এই আলু ভাজা অনেকে ভাজেন, তাই এর মধ্যে এমন একটা টিক্স আছে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে একদম দেখবেন অনুষ্ঠান বাড়ির মতন হয় আলু ভাজা, আর স্পঞ্জ হয়, খুব সুন্দর লাগে। বানাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম খুব সুন্দর হয়। আর অ্যাকচুয়ালি পান্তা ভাত আলু ভাজা, আর অ্যাকচুয়ালি বন্ধুরা এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান না, এই হচ্ছে সেই পুরোনো দিনের মনে পড়ে যায় সেই অনুষ্ঠান বাড়ির বন্ধুরা আলু ভাজা হবে একদম জমজমাটি। চলছে বন্ধুরা খুব জমজমাটি রেসিপি, আমার তো ফেভারিট এই রেসিপি আলু ভাজার সঙ্গে পান্তা, মানে পান্তা ভাতের আলু ভাজা, এই যে মানে অন্যরকম একটা জুটি, তাই না? খুব সুন্দর। আর সময় আছে, ধীরে ধীরে গরম বাড়বে, আর এই পান্তা আলু ভাজার মজা আরও বাড়বে। আজকে জমজমাটি রেসিপি আমাদের একদম পান্তা ভাত, আর এটা হচ্ছে সারা রাতের ভিজিয়ে রাখা পান্তা, মানে খাঁটি আসল পান্তা, একদম এর টেস্টই আলাদা হয়। সারা রাত ভিজলে দেখবেন বন্ধুরা অন্যরকম একটা টক টক ভাব থাকে বন্ধুরা। ভাব থাকে। আর একটা কথা আমি মজার কথা বলি, ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে, আর ঘুমটাও বন্ধুরা হয়। গ্রামাঞ্চল মানুষজন বলে যে ঘুম মতো হয়, কি বলবো বন্ধুরা। জমজমাটি খাওয়া দাওয়ার আয়োজন পান্তা ভাত, তার সঙ্গে বন্ধুরা আমার ফেভারিট একদম আলু ভাজা। পান্তা ভাত আর হচ্ছে আলু ভাজা। এবার আলু ভাজা দিয়ে দিই, আলু অল্প ভাজা, মজা কিন্তু আরো বাড়বে। আর কাছে কাঁচা লঙ্কা ভালো হবে তো ভাবি, খুব একদম। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে পান্তা ভাতের রেসিপি, পান্তা ভাতে আলু ভাজা। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর খুবই ভালো লাগবে। আর এখন হালকা হালকা দেখবেন গরম পড়ছে, এই গরমের সময় এই পান্তা আলু ভাজা বন্ধু একদম জমে যাবে বন্ধুরা। সব বন্ধু বানিয়ে খেতে পারবে, আর এর মধ্যে অনেক রকম টিক্স থাকবে, সেই টিক্স ফলো করলে তবে আলু ভাজা কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা, আজকের পান্তা ভাত আর আলু ভাজা রেসিপির জন্য আমরা দুজন মিলে এই আলুগুলো কেটে কুটে সাইজ করে দেবো। এদিকে দৌড়ে দৌড়ে চলে আসছে তো সব। নড়ানো তো বড় বড়। সত্যি মা ঠিক বলছে, বিরাট বিরাট সাইজের সব রয়েছে। তো বিরাট রয়েছে সব না, আর কয়েকটা মোটামুটি মিডিয়াম রয়েছে। এইগুলো দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু অন্য সময়ের জন্য এগুলোই বড় ভাবি। অন্য সময়ের জন্য এগুলোই কিন্তু বড় আলু, কিন্তু এই বড় পাল্লাই পরে আমাদেরকে ছোট মনে হচ্ছে এখন। হ্যাঁ তাই তো। আর বন্ধুরা নতুন না এগুলো সব, একদম নতুন। দাম একদম এখন আলুর বাজার একদম কম আছে বন্ধুরা। মানে অ্যাকচুয়ালি দোকান থেকে মানুষজন সব নতুন জিনিসও কিনতে চায়, তো কি পুরনো কিনতে চায়? সব কিছু কিনতে গেলে মানুষজন নতুনই বেশিরভাগ কিনতে যায়, পুরনো হয় কিন্তু নতুন কিনতে যায়। আলুও নতুন, আলু পুরনো না, মজার জিনিস তো। পুরনো আলু তো পাওয়া যায়। আলু ভাজা কাটবো, আলু ভাজার জন্য দেখুন বন্ধুরা, আলু ভাজা অ্যাকচুয়ালি অনেক রকমের হয়, অনেক রকম কায়দায় হয়, কিন্তু আজকে অন্যরকম স্টাইলে আজকে হবে আলু ভাজা, মানে পুরোনো দিনের হারিয়ে যাওয়া সেই অনুষ্ঠান বাড়ির আলু ভাজা সেই রকম। আর খাবো আমরা কি দিয়ে? পান্তা ভাত। পান্তা ভাত আলু ভাজা রেসিপি। একটা আলুতে কিন্তু অনেকগুলো আলু ভাজা হবে। আমার ছোটবেলায় বন্ধুরা খুব মনে হতো, ছোটবেলার কথা বলছি আমার, যে অনুষ্ঠান বাড়িতে মোটামুটি প্রায় তো সব জিনিস রিপিট হচ্ছে, দিয়ে যাচ্ছে, আলু ভাজা কেন একবার যে দিয়ে চলে যায়। আমার মনে হয় যে অন্য কিছু থেকে আলু ভাজা আমার কেন খেতে খুব মজা লাগতো অনুষ্ঠান বাড়িতে। আপনাদের সঙ্গে কাদের কাদের হয়তো কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি জানি যে অনেক বন্ধুদের এটা মনে হয় যে আলু ভাজাটা এত দুর্দান্ত জিনিস, মানে আরও হলে খাওয়া যায়, বিশেষ করে ডাল ভাতের সঙ্গে তো খুব ফ্যান্টাস্টিক লাগে। বাড়িতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতেই হোক। তবে হ্যাঁ, অনুষ্ঠান বাড়ি থেকে হারিয়ে যাচ্ছে বললে কি, বাড়িতে কিন্তু হারিয়ে যায়নি, অনেক বাড়িতে নিশ্চয়ই এখনো হয়, খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে তো হয়, কেননা মা জানে আমার খুব ফেভারিট এটা, তাই না মা? হ্যাঁ, আমার মা কিন্তু বানিয়ে দেয়, খুব ভালো লাগে।
একটা আলু কাটিং হলো ভাবি? না, এখন বাকি আছে। ও একটা আলুর অর্ধেক 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 হয়েছে। বাকি আছে। অর্ধেক তাই এই বলি তো। এক মনে হচ্ছে একটা তো অনেকগুলো এই তো। হয়ে গেল, তাই তো বাকি আছে এখন। আর মা কিন্তু সুন্দর করে সব কিছু ছাড়িয়ে রেডি করে দিচ্ছে, ঝটপট একদমই। নতুন আলু তো খোসা ছাড়াতে কোনো অসুবিধা হয় হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তাড়াতাড়ি চাঁচলেই হয়ে যায়। একটা আলু কাটিং চলছে ভাবি, না হয়ে গেল? না, এখন বাকি আছে। চলছে না একটা আলু? এখন এইটা ও আরে আলুর মতো আলু। সাইজের একটা আলু। আলু কত এবারে ভাবুন বন্ধুরা, কেউ যদি বলে দোকান থেকে কি কিনে আনলি, গিয়ে কেউ যদি বলে একটা আলু কিনে নিয়ে এসেছি, হ্যাঁ আমি দেখেছি, স্বাভাবিক মানুষের মনে কি একটা আসবে, আমি যে দেখেছি। মনে হবে একটা আলু কিনে নিয়েছে, হ্যাঁ, একটা আলু, কিনেছে, একটা কিনতে পেঁয়াজ দেখেছি। আর এই সব বাজার করে নিয়ে এসছে। হ্যাঁ, একটা যদি এরকম একটা হয়, কি খারাপ হলো ভাবি? একটার মোটামুটি একজনের হয়ে যাবে একটা। তার ঘরে রাখতে হবে না, হুম। গিয়ে একদম হাঁড়িতে চাপিয়ে দেবে। একটা এই হয়ে গেল একটা কাটিং, তাই তো? এবার আলু তিনটে তোলো ভাবি, তিনটে তোলো। এই দেখুন বন্ধুরা, কতটা হলো খালি দেখুন, একটাই মোটামুটি হয়ে যায় এরকম। কিন্তু আমাদের পান্তা ভাত হবে, সেজন্য লাগবে আরো। যেহেতু ভালোবাসি হুম হুম হুম, একটু বেশি বেশি করে লাগবে আমার। কেন ব্যাপারটা হচ্ছে কি, আমাদের রেসিপি হচ্ছে আলু ভাজা পান্তা। বড় আলু সবসময় আলু ভাজলে সেই আলু খুব সুন্দর হয়। সেই তো অনেক সময় হয় না যে বড় হলে সেটা বলে টেস্ট ভালো হয়, কখনো বলে একটু অন্যরকম হয়। তো আলুর ক্ষেত্রেও তেমনটা কিন্তু কাজ করে। হ্যাঁ, এটা তো সত্যি কথা। কারণ ছোট আলু, নতুন ছোট আলু কিন্তু আলু ভাজা হয়, সেটা অন্যরকম খেতে। বড় আলু সেটা অন্যরকম খেতে, আলাদা একদম। বড় সাইজের আলু বন্ধুরা কাটিং চলছে, সেই জন্য কিন্তু এটা অন্য রকমেরই লাগছে একটা, তাই না? কাটিং করে 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 যা হবে, এই দেখুন এই হচ্ছে। আর একটা আলু থেকে অনেকগুলো করে বেরোচ্ছে আলু ভাজা আর কি। বন্ধুরা, আমি এই কেটে রাখা আলুগুলো ধুয়ে তুলে নিচ্ছি। তুমি জল দিয়ে দিচ্ছে, আরো আরেকবার ধুয়ে নেবে বলো পরিষ্কার জলে। দেখো জলটা কেমন সাদা হয়ে গিয়েছে। আরো বন্ধুরা প্রথমে যেটা রেখেছিল সেটা দেখুন, সেটা আরো অন্যরকম ছিল, জলটা হয়ে গেছে না? হ্যাঁ, সেটা ঘোলা মতো হয়ে ওই গেছে। জন্যে দুবার করে ধুয়ে নিতে হয়। অনেকটা হয়েছে না ভাবি আজকে আমাদের কিন্তু? হ্যাঁ। হ্যাঁ, অনেক বড় আলু, অনেকগুলো কাটিং করা হয়েছে। চলছে বন্ধুরা, আছে অনুষ্ঠান বাড়ির আলু ভাজা রেসিপি। সেই রকমের স্টাইলে আলু ভাজা হবে, পুরোনো দিনে যেমনটা হতো। আর দেখুন অনুষ্ঠান বাড়ি যত আলু ভাজা হয় সেই রকম পরিমাণেও কিন্তু আলু ভাজা হচ্ছে, আজকে বাড়িতেই হচ্ছে দেখুন। হ্যাঁ, কেন আমরা আলু ভাজা খেতে ভালোবাসি খুব। আলু ভাজা খেতে মজা। সত্যি খুব বন্ধুরা মজা এই রেসিপি। আর আমি এটাকে ছোটবেলা থেকে বলি, আবার এটার নাম দিয়ে রেখেছি চারকোনা আলু ভাজা বলি না মা? হ্যাঁ হ্যাঁ, চৌকো। আমি মাকে বলি চারকোনা আলু ভাজা করবে তো বাড়িতে আজকে। আর একটা চাকা চাকা হয়, একটা লম্বা লম্বা হয়, একটা কুচি কুচি, অনেক রকম হয় আলু ভাজা অ্যাকচুয়ালি। এবার দেখুন বন্ধুরা, নুনটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। নুনটা দিলে কি হবে, এতে থেকে একটা জল বেরিয়ে যাবে। ভালো করে মেশাতে হবে। বন্ধুরা, এবার একটু এর মধ্যে এই যে সামান্য করে হলুদ দিয়ে দিলাম। কেউ বেশি হলুদ দিতে যাবেন না, বেশি হলুদ দিলে কিন্তু ভালো হবে না। ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এই জলটা ধীরে ধীরে বেরোতে থাকবে নিচে। আর সেজন্য চুবড়িতে নেওয়া হয়েছে। হ্যাঁ। ও চুবড়িতে মানে এটাও ঠিক। নিয়েছি, আর এর মধ্যে জলগুলো পড়ে পড়ে যাবে। বাহ, সেই আলু ভাজা তবে কিন্তু ভালো হবে। মানে আলু ভাজা যে একটা ভেজে দেওয়া হলো আলু ভাজা না, আলু ভাজারও কোয়ালিটি কায়দা ঠিক থাকে। কিছুক্ষণ রেখে দিতে হবে। এটা রাখা থাকবে এবারে। হ্যাঁ, এটা 10 থেকে 15 মিনিট রেস্টে থাকবে। আচ্ছা, তবে কোয়ালিটি আসবে ভালো। বন্ধুরা
গ্যাসটা জেলে দেব। বন্ধুরা হবে, অসুবিধা নেই, চেষ্টা চলবে এখন। চেষ্টা চালাচ্ছে মা ভরপুর, ব্যাস চেষ্টার ফল বন্ধুরা পাওয়া গিয়েছে, খুব সুন্দর, মানে পাওয়া যাবে। ভাবি গ্যাসটা পাল্টে আনতে হবে, পাল্টে আনতে বন্ধু, আরো তো নিয়ে আসা, অসুবিধা নেই। ব্যাস এইবারে হয়েছে, মা কিন্তু অন্য টিক্স ইউজ করেছে আজকে। এখানেও টিক্স আছে ভাবি, হ্যাঁ সব জায়গায় থাকে না, সবকিছু রান্না করতে করতে আপনি তার অভিজ্ঞতা হয়ে যায়, হ্যাঁ বুদ্ধি অটোমেটিক হ্যাঁ খুলতে থাকে, ধরে গিয়েছে উনুনটা, লেগে যায়। ঠিক আছে, এবারে চেষ্টার ফল তো আছেই। হ্যাঁ কাজ করতে হবে, কাজের মধ্যে সবকিছু হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক। বন্ধুরা এবার দেখুন আমি তেল দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সাদা তেল বা সূর্যমুখী তেল বলতে পারেন। সাদা তেল, আমাদের মধ্যে সূর্যমুখী তেলটা বেশি ইউজ করা হয় অ্যাকচুয়ালি। এই তেল মানে কি ভাজা দিকে খুব ভালো হয় বন্ধুরা, কোনো গ্যাস গন্ধ হয় না। হ্যাঁ বন্ধুরা এবার দেখুন এই আলু ভাজা, দেখুন বন্ধুরা এর মধ্যে থেকে জল কতটা নেমে গেছে, অনেকটা। হ্যাঁ এবার এই যে হালকা তেল স্টিম হবে তাতে কিন্তু দিতে হবে। আরো দেওয়া হবে, আর একটু দেবো। অ্যাকচুয়ালি বন্ধুরা এটাকে বলা হয় কি ছাঁকা তেল আলু ভাজা। হ্যাঁ অনুষ্ঠান অনুষ্ঠান বাড়ির স্টাইল একদমই। অ্যাকচুয়ালি এই জিনিসটা না অনেক সুন্দর হয়, মানে খেয়ে মজা আসে, অন্য রকমের হয়, মানে মজা জমে ওঠে সত্যি। আলু ভাজা মানে খেয়েও মজা, আর বানালেও আমার কেমন দেখলেও মজা লাগে। বন্ধুরা এই আলু ভাজাটা দেখছেন তো, তেল একদম কম টানবে বন্ধুরা। হ্যাঁ আর এই আলু মানে ভাজাটা তেল বেশি লাগবে না, একবার ভাজলে অনেকক্ষণ এটা থাকবে বন্ধুরা। হ্যাঁ কোনো খারাপ হওয়ার চান্স কম থাকে বন্ধুরা। আচ্ছা হ্যাঁ মানে এই যে আলু হচ্ছে অন্য রকমের যে আলু ভাজা, হ্যাঁ এটা মানে একবার যদি বানিয়ে রাখে মোটামুটি থাকে, হ্যাঁ বেশ খানিকক্ষণ থাকবে। আর তেলও টানবে না। আচ্ছা মানে তেল তো দেওয়া হয়েছে। হ্যাঁ খুব একটা টানবে না। আচ্ছা আচ্ছা মানে তেল দেওয়া হলো মানে শেষ হয়ে যাবে এমনটা না, না দেওয়া হয়েছে মানে ভাজার সুবিধার জন্য দেওয়া হয়েছে, যেটা বলে সেটাই আর কি। ও আস্তে আস্তে করে বন্ধুরা মানে সুন্দর সুগন্ধের আলু ভাজার মজাই আলাদা আছে। আর দেখুন বন্ধুরা এতে কিন্তু হলুদ কেউ বেশি দিতে যাবেন না, হ্যাঁ অল্প সামান্য দেবেন, দেখছেন একদম সামান্য হলুদ দেওয়া আছে। আর ধীরে ধীরে মিডিয়াম জালে করতে হয়, কারণ তাহলে দেখবেন ভিতর থেকে পুরোটাই খুব সুন্দর আলু ভাজা হবে। হ্যাঁ ওপরটা নয়তো হিট হলে ওপরটা তাড়াতাড়ি কভার হয়ে যাবে, হ্যাঁ লাল এসে যাবে। হ্যাঁ তাড়াতাড়ি মানে অন্যরকম লালচে পুড়ে মতো হয়ে যায়, তার তো মানে ভালো হয় না সেটা আর কি। আলু ভাজা বানানোর কত রকমের টিক্স থাকে, আলু ভাজা মানে শুধু ভেজে দিলে আলু ভাজা তা কিন্তু না। আর আজকে বন্ধুরা আরো মজা, আর আলু ভাজা তো মানে অনেক কিছু দিয়ে খাওয়া যায়, ডাল ভাত অনেক কিছু দিয়ে খাওয়া যায়। হ্যাঁ আমি তো শুধুও খেতে ভালোবাসি আলু ভাজা, কিন্তু আজকে যেটা হচ্ছে ভাবি পান্তা ভাত আর আলু ভাজা, মানে জুটিটা আলাদা জুটি একদম। আর আস্তে আস্তে করে বন্ধুরা সময় আসছে, হ্যাঁ তো এবার কিন্তু ভালো লাগবে ধীরে ধীরে বন্ধুরা, মানে কি শীতের দিন শেষ গরমের দিন শুরু এরকম বন্ধুরা বলা যায়। তো সেটাই বাপি বন্ধুরা যতই এখন মানে টুই করে থাক না কেন, সত্যি কথা বলতে গেলে সত্যি কথা বলে ফেলেছে একদম। আচ্ছা অসুবিধা নেই, তাতে কি এই তো ভালো করে মানে ঠিক আছে, কাটিংটা করেও দিয়েছে ভালো করে, হেয়ার স্টাইল ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ সে যাই হোক, মানে অ্যাকচুয়ালি খুব বেশি ঠান্ডা এখন নেই তো আমাদের এখানে ভাবি, বসন্তকাল এখন তো গ্রীষ্মকাল নয়, ওই জন্য। আর বসন্তকালে কোন পাখি ডাকে? ওই তো মা আবার জমজমটি প্রশ্ন করেছে একটা কোন পাখি বন্ধুরা ডাকে, ডাকবেই ডাকবে, অনেক পাখি ডাকে তো ওই বসন্তকালে। আচ্ছা মানে সিজনের পাখি, সিজনের পাখি বলছে মা, ওই সময় আর কি ডাকে ভালো বললেই সেই পাখিটার কথা আচ্ছা মনে পড়ে যায়। আচ্ছা আচ্ছা আর আমাদের এখানটাতে বন্ধুরা প্রকৃতি এত সুন্দর, অনেক পাখিতে আসে এসে ডাকাডাকি করে ভাবি, মানে সবসময় এটা ওটা ডাকতে থাকে। মা বলছে বসন্তকালের জন্য ওই পাখিটা খুব আর কি মানে ফেমাস পাখি একটা। আচ্ছা
বন্ধুরা এদিকে দেখুন আলু ভাজা কিন্তু আস্তে আস্তে টুকটুক করে হচ্ছে। ভাবি ওটা বলছে মানে দিলাম ভাজা হয়ে গেল তুলে নেবো, এমনটা কিন্তু না, হচ্ছে সুন্দরভাবে হচ্ছে, সেই জন্য হচ্ছে ভালোভাবে। পান্তার জন্য আমি এই চালটা আমি ধুয়ে নেব। পান্তা ভাত অ্যাকচুয়ালি বন্ধুরা, পান্তা মানে কিন্তু জল ঢেলে পান্তাটা না, মানে এখন তো হচ্ছে ভাত হবে বলে সেই জন্যে। অ্যাকচুয়ালি পান্তা মানে কিন্তু সারা রাত রেখে পান্তা, আসল খাঁটি পান্তা যাকে বলে বন্ধুর গ্রাম অঞ্চলে সেটা হবে পরের দিন সকালে খেলে হ্যাঁ। সেটা হলো পান্তা। হ্যাঁ সেটা আসল পান্তা, আমাদের এখানটাই বলে বাসি ভাতটাকে হ্যাঁ পান্তা বলে পোষ্টি বলে, বন্ধুরা। গ্রাম অঞ্চলে বলে পোষ্টি ভাত, এমনি জল ঢেলে সকালে খেলে রান্না করে যদি বিকালে খাওয়া যায় সন্ধ্যাবেলা সেটা হয় পোস্টি, পোষ্টি। আর যদি তার পরের দিন খাওয়া হয় হুম। সেটা হলো পান্তা, পান্তা। মানে রাত কাটতে হবে সেটা হ্যাঁ। পান্তাটা। পান্তা আমাদের গ্রাম অঞ্চল বন্ধু এটাই বলে, স্থানীয় ভাষায় বললাম আপনাদেরকে। আপনাদের ওখানে কি বলে কমেন্ট করে লিখে জানাতে পারেন। বন্ধুরা এবার দেখুন এটাকে তুলে নিচ্ছি, এটা কিন্তু ডবল ফ্রাই হবে বন্ধুরা, হ্যাঁ তবে কিন্তু খুব সুন্দর হবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে। অ্যাকচুয়ালি বন্ধুরা সিঙ্গেল ফ্রাই হলো, তেল তো কিন্তু মানে ঠিকই আছে একদম, মানে প্রায় বোঝাই যাচ্ছে না যে টেনেছে বলে এই রকমের। আর নিশ্চয় বন্ধুরা কাজ হচ্ছে, তেল তো লাগবে, কিন্তু তবুও দেখুন মানে যে পুড়িয়ে যাবে বলে মনে হচ্ছে এরকমটা না। না আমাদের বন্ধুরা ধাপে ধাপে আলু ভাজা হচ্ছে, মানে কোয়ালিটি সেরা চাই, এটা হচ্ছে ব্যাপার। তো কত লোভ লেগেছে আর এখন আলু থেকে। ভাজার একটা টিপস আছে বন্ধুরা, হুম। এই যে বড় আলু সবসময় আপনারা নিয়ে আলু ভাজবেন, তার টেস্ট অন্যরকম হবে, হ্যাঁ। আর জালটা কিন্তু একদম লোতে দিলে হবে না। আচ্ছা বন্ধুরা সিঙ্গেল ফ্রাই হয়ে গেল, ডবল ফ্রাই হবে আমাদের। আগেকার দিনে অনুষ্ঠান তো হতো, আমি বলতাম বন্ধু সেই মানে সুন্দর লেয়ার থাকে, আলু ভাজা লেয়ার এও থাকতো layer একটা, থাকে। হ্যাঁ এগুলো লেয়ার থাকে। আচ্ছা ঠান্ডা হয়ে গেলে অলরেডি হ্যাঁ বোঝা যাচ্ছে হালকা মানে হবে বলে তো বোঝাই যাচ্ছে কি। হ্যাঁ ডবল ফ্রাই দিলে সেই আলু ভাজা চট করে হচ্ছে। হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই আলু ভাজা তেমন অনুষ্ঠানে দেখতে পাওয়া যায় না, বাট ঠিক আছে সে যাই হোক, বাড়িতে তো বন্ধুরা হয়েই যায়, মানে করাই যায়, এর মজা তো নেওয়াই যায়, আমরা কিন্তু মানে সেই জন্য এর মজা নিই বাড়িতে। বন্ধুরা দেখুন এটা প্রথম এক দফায় হয়ে যাচ্ছে বন্ধুরা সব, এই দেখুন মানে বন্ধুরা। সিঙ্গেল ফ্রাই কমপ্লিট হয়ে গেল এবার। হ্যাঁ প্রথম দফা কমপ্লিট, আর সেকেন্ড দফা আবার দেবো বন্ধুরা। আলু ভাজা বন্ধুরা এমন জিনিস না, এই যেন কখনো পুরনো হবার না, এত সুন্দর জিনিস, খুব দারুণ না। লাগে। হ্যাঁ এই পুরনো নেই, ছোটবেলায় বাপিও মানে আলু ভাজা খেতে, নাও নেই। বাপি ছোটবেলায় আলু ভাজা খেতে, ও বাবা, হ্যাঁ আলু ভাজা সবাই এখনো খায়। সবার ছোটবেলা। আর আমার একটা কথা মনে পড়ে গেল বন্ধুরা, একবার অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখি সে মানে মাছ মাংস একটা ছোট ছেলে কিছু খাবে, সে খালি আলু ভাজাই খাচ্ছে, খালি দেয় তার আলু ভাজাটাই ভালো লেগেছে খাচ্ছে। তো ভালো লাগার থাকে, ভালো লাগে না জিনিসটা, আর বড়দেরও ভালো লাগে। বন্ধুরা এবার ডবল ফ্রাই হচ্ছে বন্ধুরা, দেখুন বন্ধুরা। মানে যা ছিল বন্ধুরা এবার তার থেকে আরো ভালো হবে, আরো। বন্ধুরা দেখুন বন্ধুরা, সেকেন্ড ফ্রাই একদম হয়ে গেছে। কালারটা বন্ধুরা সেই আসছে, খুব একদম। সুন্দর দুর্দান্ত একটা সুগন্ধ আছে, আহা মানে মজাই আলাদা সত্যি। ঠান্ডা হলে একদম পর্দা পড়ে যাবে বন্ধুরা। আর এটা খুব সুন্দর, মানে এগুলো দেখতে হালকা হালকা খুব সুন্দর লাগে বন্ধুরা জিনিসগুলো। মনে হয় আলু ভাজা না, অন্য লেভেলের একটা আলু, অন্যরকম, এমনি সিম্পল আলু ভাজা একদমই না। দু দফা ভাজলে সেই আলু ভাজাটা অন্যরকম। ঠান্ডা হয়ে যাচ্ছে ধীরে ধীরে, আর সেই আলু আবার দিতে হবে গরম তেলে। জমাটি। হ্যাঁ সকাল সকাল এসে গেছি পান্তা ভাত খাওয়ার জন্য, গাছের টাটকা টাটকা একদম হ্যাঁ। কাঁচা লঙ্কা তুলবো বন্ধুরা, কাঁচা লঙ্কা আমাদের গাছে বন্ধুরা হয়ে আছে, আর ওখানে কাঁচা লঙ্কা খুব ঝাল লঙ্কা, একদম কাঁচা লঙ্কাও আছে, লঙ্কা আছে ফুলও আছে, একদম। ওই গাছ থেকে তুলবে। হচ্ছে বুলেট লঙ্কা,
একটাই মানে বাজি মাছ। দেখুন বন্ধুরা, এই যে লঙ্কা তো খুব ঝাল হয় বন্ধুরা, একটাই বাজি মাছ। আমি খেয়ে নিয়েছি তুই। না না, ঝাল তো বেশ ভালোই, একটাতে এই গাছেও আছে, ভালোই ঝাল বন্ধুরা। এই গাছেও একটা আছে, এখানে তো বুলেট এর নামও বুলেট। তবে এই যে হ্যাঁ, ব্যাস ব্যাস, এই তো জমজমাটি খাওয়া দাওয়ার আয়োজন, পান্তা ভাত আর সঙ্গে বন্ধুরা আমার ফেভারিট একদম আলু ভাজা। পান্তা ভাত আর এই হচ্ছে আলু ভাজা। নুন তো নিতে হবে, আমি নুনটা আমি আবার আলু ভাজা দিয়ে দিই। এই দেখুন, আলু অল্প করে দাও। হ্যাঁ, এই তো এখানে নুন রয়েছে। আর সঙ্গে আমার মধ্যে নিয়ে এসছে কাঁচা লঙ্কা, আমাদের গাছের মধ্যে টাটকা টাটকা। ওই শুরু করবো এবার আস্তে আস্তে করে আলু ভাজা। এই তো নুন, এই তো। একটু বর্ণের বন্ধুরা, আলু ভাজাটার যে মজা সেটা কিন্তু আলাদা একদমই। ব্যাস। আর পান্তা ভাত আর আলু ভাজা আমি তো বলবো মানে কোনোদিন পুরনো হওয়ার জিনিস না। যে সমস্ত বন্ধুরা আলু ভাজা খেতে ভালোবাসেন তো পান্তা দিতে খুব সুন্দর লাগে। আর আমাদের আজকে পান্তা ভাতের আয়োজন হয়েছে, মানে অরিজিনাল পান্তা তো ভাবি একদম জলে থেকে ছেঁকে তুলে খাওয়া পান্তা। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর এইভাবে বানিয়ে খেতে থাকুন বন্ধুরা, মজাদার জমজমাটি সাধারণ কিন্তু অসাধারণ রেসিপি পান্তা ভাত, সঙ্গে বন্ধুরা আলু ভাজা। আর এবারে তো গরমের দিন ধীরে ধীরে করে আসবে, আর তখন কিন্তু এর মজা কিন্তু আরও বাড়বে। গাছে কাঁচা লঙ্কা ঝাল হবে তো ভাবি খুব একদম ভাবি, কি বলবো, কাঁচা লঙ্কা সত্যি কাঁচা লঙ্কা একদম। খুব ভালো হয়েছে বন্ধুরা। আর আমার তো মনে হয় এই যে আলু ভাজি পান্তা ভাজি ভালো লাগছে, ডাল ভাজার সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগবে আলু ভাজাটা অ্যাকচুয়ালি। চৌকে অনুষ্ঠান বাড়ির স্টাইলে আলু ভাজা হয়ে যাচ্ছে।